বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে ব্যাট বল হাতে ২২ গজের মাঠ কাঁপানো কোহলি, রোহিত কিংবা মুকেশ আম্বানির মতো ধনকুবের রাজনীতিবিদ, ডাক্তার, উকিল কিংবা উচ্চ আদালতের জজ, মিডিয়াকর্মী, দোকানদার, দিনমজুর সবার তর্জনীতেই থাকবে অমোচনীয় কালি। বাদ যাবে না কেউ। এমনকি এই কালির চিহ্ন এখন ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হাতেও। চলছে ৭ দফায় ভারতের লোকসভা নির্বাচন। ১৮তম লোকসভা নির্বাচনে যারাই ভোট দিয়েছেন, তর্জনীতে কালির চিহ্ন সাক্ষী হয়ে ফুটে আছে। ভারতে ভোটারের আঙুলে কালি দিয়ে চিহ্ন দেওয়ার প্রচলন শুরু হয় ১৯৬২ সালে। ভোট জালিয়াতি ঠেকাতে এই পদ্ধতি প্রচলিত আজও। এই কালি নাকি লম্বা সময় পর্যন্ত থাকে। তেল কিংবা পানি কোনো কিছুতেই মোছে না, বরং সূর্য কিংবা পানির সংস্পর্শ পেলেই রং হয় আরও গাঢ়। এই কালি আসে কোথা থেকে? কারা বানায় এই কালি? চলুন জেনে আসি এই ভোটের কালির আদ্যপান্ত। চলছে ভারতে ১৮তম লোকসভা নির্বাচন। ৭ দফার লম্বা পর্বে হচ্ছে এবারের ভোট। এবারের নির্বাচনে ভোট দেবেন দেশটির ৯৬০ মিলিয়ন ভোটার। বিশ্বের ইতিহাসে যা রেকর্ড হতে চলেছে। এর মধ্যে প্রায় ২০ মিলিয়ন ভোটার ভোট দিচ্ছেন প্রথমবারের মতো। আর এই আনন্দ প্রকাশের জন্য তারা নিজেদের ভোট দেয়ার প্রমাণ হিসেবে অমোচনীয় কালিসহ আঙ্গুলের ছবি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এই যে কালি, এর পেছনে রয়েছে লম্বা ইতিহাস। ১৯৬২ সাল থেকে প্রচলন শুরু হয় এই অমোচনীয় কালির। ভুয়া ভোট আটকাতে, ভুতুরে ভোট থামাতে, প্রত্যেকের ভোট নিশ্চিত করতে, মোট কথা ভোট স্বচ্ছ করতেই ভোটারদের হাতে কালি প্রয়োগ করা হয়। এই কালি দেয়ার অর্থ হল ভোট দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বুথে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মী প্রত্যেক ভোটারের বাঁ হাতের তর্জনীর নখের শুরু থেকে আঙ্গুলের প্রথম গিট পর্যন্ত কালি লাগাবেন। এই কালি মুছতে অনেকদিন সময় লেগে যায়। আঙ্গুলে প্রায় ৩ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় এই কালি। একজন ভোটার যেন ২ বার ভোট দিতে না পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেয় ভারত সরকার। কোথা থেকে আসে এই কালি? কারা বানায় এটি? এই কালি খোলা বাজারে বিক্রি হয় না, অর্ডার দিয়েই কেবল বানাতে হয়। নির্বাচন কমিশন ছাড়া অন্য কেউ অর্ডার দিতেও পারবে না এই কালির জন্য। এই কালি বানানোর অনুমতি আছে এমন কোম্পানি রয়েছে হাতে গোনা। এই কালি প্রস্তুতে ১ নম্বর প্রতিষ্ঠান ভারতের মাইশোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড MPVL। কেবল ভারতেই নয়, বলা যায় পুরো বিশ্বের নানা দেশে এই কালি সরবরাহ করে এই কোম্পানি। MPVL অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী কোম্পানি। এটি বিশ্বের সবচেয়ে পুরাতন ভোটের কালি নির্মাতা কোম্পানি। ভারতের কর্ণাটকের মহীশূরে ১৯৩৭ সালে মোম উৎপাদনের জন্য গড়ে ওঠে এই কোম্পানি। তখন এটির নাম দেওয়া হয় মাইশোর ল্যাক ফ্যাক্টরি। পরবর্তীতে ১৯৪৭ সালে কর্ণাটক সরকার কোম্পানিটি অধিগ্রহণ করে। এটি পরিণত হয় পাবলিক সেক্টর কোম্পানিতে। মোমের পাশাপাশি শুরু হয় রং উৎপাদন। বদল আসে নামেও। নতুন নাম হয় মাইশোর ল্যাক অ্যান্ড পেইন্টস লিমিটেড। ১৯৮৯ সালে আরও একবার কোম্পানির নামে পরিবর্তন আসে, আর সেই নামে আজও পরিচিত কোম্পানিটি। বর্তমানে মোম এবং নানা ধরনের রং ছাড়াও পলিশ, প্রাইমার, ডিস্টেম্পার, সিনথেটিক এনামেল ইত্যাদি তৈরি করে কোম্পানিটি। শুরু থেকে আজ পর্যন্ত MPVL একটি লাভজনক প্রতিষ্ঠান। মজার বিষয় হলো, কোম্পানির সবচেয়ে বেশি লাভ আসে ভোটের কালি থেকেই। ভোটার সংখ্যা বাড়ায় এবার কালির চাহিদাও বেড়েছে অনেক। চলতি লোকসভা নির্বাচনের জন্য যোগান দিতে হচ্ছে মোট ২.৭ মিলিয়ন বোতল কালি। প্রতি ৭০০ জন ভোটারের জন্য বরাদ্দ ১০ মিলিমিটারের একটি বোতল। একটি বোতলের মূল্য ধরা হয়েছে $২.১০। এটি তৈরিতে ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ ও সিলভার নাইট্রেট, যার কারণে এর মূল্য বেশ চড়া। সিলভার নাইট্রেট চামড়ার লবণের সঙ্গে মিশে বিক্রিয়া ঘটায়, তৈরি করে রূপালী রঙের ক্লোরাইড। ফলে কালি দ্রুত মুছে যায় না, বরং সূর্যের কিরণের সংস্পর্শে আরও গাঢ় হয়। আবার সময়ের সঙ্গে সঙ্গে কালো থেকে ধারণ করে বেগুনি রং। যখন ত্বকের কোষগুলো পুরনো হয়ে খসতে থাকে, কেবল তখনই কালির দাগও পুরোপুরিভাবে উঠতে থাকে।
MPVL এর তৈরি অমোচনীয় কালি ভারতের গণ্ডি পেরিয়ে ব্যবহৃত হচ্ছে বিশ্বের বহু দেশে। কানাডা, ঘানা, নাইজেরিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, নেপাল, সাউথ আফ্রিকা, মালদ্বীপ সহ বিশ্বের 25টিরও বেশি দেশে রপ্তানি করা হয় MPVL এর অমোচনীয় কালি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।